আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা বিজনেস ম্যাথমেটিক্সের লগারিদম চ্যাপ্টারের আজকে আরেকটা ক্লাসে চলে আসছি। সো দেখি ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে প্রুভ দ্যাট লগ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস লগ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস লগ জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই সমান সমান 0, অর্থাৎ 0 প্রমাণ করা লাগবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, যেটা আছে এটা আমাদের 0 প্রমাণ করতে হবে। তো আমরা এটা লিখলাম, লেখার পরে এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা যদি দেখি এখানে কয়টা এক্স আছে। আমরা জানি পাওয়ার কীভাবে সৃষ্টি হয়, সমজাতীয় জিনিস থেকে পাওয়ার সৃষ্টি হয়। তার মানে এখানে দুইটা এক্স আছে, যার কারণে উপরে 2। সো আমরা এটা 2x এক্স ইন্টু এক্স লিখলাম। এরপরে আমাদের নিচে তো ওয়াই জেড আছে। এরপরে আমাদের এটা আমাদের প্রথমে আমাদের যখন যোগ অবস্থায় থাকে, যখন আমাদের লগারিদম যোগ অবস্থায় থাকবে সেটাকে আমরা গুণ অবস্থায় নিতে পারবো। কীভাবে গুণ অবস্থায় নিতে পারবো? সো আমরা এটাকে সেজন্য গুণ অবস্থায় নিয়ে নিছি আর কি এভাবে। আবার যখন গুণ অবস্থায় থাকবে তখন আমরা যোগ করতে পারবো, এরকম যোগ অবস্থায় নিতে পারবো। আমরা যারা বেসিক ক্লাস করছি, বেসিক ক্লাসে এটা বলা হয়েছে আর কি এগুলো। সো এখন আসি, এখন আমাদের এখানে দুইটা এক্স আছে, আমরা দুইটা এক্স লিখলাম। আবার এখানে দুইটা ওয়াই আছে, দুইটা ওয়াই লিখলাম। নিচে আছে জেড এক্স লিখলাম। আবার উপরে আছে জেড এক্স জেড স্কোয়ার, এখানে দুইটা জেড আছে, দুইটা জেড লিখলাম। এরপরে এক্স ওয়াই। তাহলে আমাদের এগুলো কাটাকাটি যায় কীভাবে? আমরা যদি দেখি এখানে একটা জেড, এখানে একটা জেড কাটা যায়, আবার আরেকটা জেড কাটা যায়। এরপরে একটা ওয়াই আর একটা ওয়াই কাটা যায়, এই যে আরেকটা ওয়াই কাটা যায়। এরপরে এই যে এক্স কাটা যায়, এই যে আরেকটা এক্স কাটা যায়। তাহলে আমরা এগুলো কাটাকাটি করার পর 1 হয় সব মিলে। তার মানে লগ 1, আর লগ 1-এর মান কত? 0। তাহলে রাইট হ্যান্ড সাইডে যে আমরা এখানে লিখে দিছি লগ 1 সমান সমান 0, আবার লগ 10 সমান সমান 1, এরপরে লগ 100 সমান সমান 2, এরপর লগ 1000 সমান সমান 3, এরকমটা আর কি। সো লগ 1-এর মান হচ্ছে 0, আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আসি 2 নম্বরটা। আমরা যদি দেখি এখানে আমাদের লগ দেওয়া আছে লগ 81 ডিভাইডেড বাই 8, এরপরে -2 লগ 3/2 প্লাস লগ 3 2/3 প্লাস লগ 3/4 সমান সমান 0। সো আমাদের এখানে 0 প্রমাণ করতে হবে। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এটা, সো আমরা এটা লিখে ফেললাম এখানে। এখন আসি ক্যালকুলেশন করে লগ 3/4 কীভাবে হয়েছে। আমরা যদি 81-কে করি, 3-র উপর পাওয়ার দিই 4, তাহলে 81 হয়। আমরা এটা ভাঙাতে হবে আর কি, হ্যাঁ ভাঙানো লাগবে। সো আমরা এগুলোকে আগে সবগুলোকে ভাঙিয়ে নেব। তাহলে 81-কে আমরা ভাঙালে 3/4 হয়। এরপরে 8-কে ভাঙালে 2/3 হয়, 2-র উপর পাওয়ার 3 আর কি। এরপরে মাইনাস, ঠিক আছে। এরপরে এখানে 2 আমাদের গুণ অবস্থায় আছে লগের সাথে, আমরা এটাকে পাওয়ারে নিয়ে যেতে পারবো। আমরা যারা বেসিক ক্লাস করছি, বেসিক ক্লাসে এগুলো সব বলা হয়েছে। যদি 2 আমাদের গুণ অবস্থায় থাকে তখন আমরা সেটাকে পাওয়ারে নিয়ে যেতে পারবো, আমরা পাওয়ারে নিয়ে আসছি। আবার যদি আমাদের এটা পাওয়ারে থাকতো, তখন এখানে যদি পাওয়ারে থাকতো তখন আমরা এটা প্রথমে গুণ অবস্থায় নিয়ে আসতে পারতাম। আমাদের এইভাবে ম্যাথ করা লাগবে। সো এটা যেহেতু গুণ অবস্থা আছে, আমরা পাওয়ারে নিয়ে গেছি এটাকে। এরপরে লগ 2/3, এরপরে এখানেও আবার এটা 3 গুণ অবস্থা আছে, আমরা এটাকে পাওয়ারে নিয়ে গেছি। আর এখানে 3 আছে, নিচে আছে 4, এই 4-কে আমরা ভাঙাইছি 2^2। এখন আসি আমরা এখানে সবগুলো একই ভিত্তিতে, যেহেতু আমরা লগ কমন নিয়েছি, লগ কমন নেওয়ার পরে আমরা জানি যে যখন সংখ্যাগুলো থাকে গুণ অবস্থায় থাকে, যোগ অবস্থায় থাকে আর যোগ থাকলে গুণ করব, বিয়োগ করলে ভাগ করব। তাহলে আমাদের এখানে বিয়োগ আছে কোনটা? এটা বিয়োগ আছে না? সো আমরা এটাকে ভাগ করব। সো আমরা প্রথমে 3^4/2^3 লিখলাম। এরপরে এখানে বিয়োগ আছে, এটাকে আমরা ভাগ করলাম। যেহেতু বিয়োগ থাকলে ভাগ করব, গুণ থাকলে যোগ করব, যোগ থাকলে আবার গুণ করব। এখানে যোগ আছে যার কারণে আমরা গুণ করছি, যোগ আছে গুণ করছি, বিয়োগ আছে ভাগ করছে। আবার আমরা একইভাবে যদি এখানে থাকতো, এখানে যদি গুণ থাকতো, আমরা এখানে কি করতাম? যোগ করতাম, এভাবে আর কি। তাহলে এখানে আবার ভাগ করলাম, লগ কমন নেওয়ার পরে বাকিগুলো আমরা এই যে 3 স্কোয়ার কিন্তু আমাদের 3-র উপরও আছে, 2-র উপরও আছে। সো সেজন্য আমরা এটা আলাদাভাবে লিখছি আর কি, 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। এরপর উপরে এখানে আবার 2 কিউব ডিভাইডেড বাই নিচে 3 কিউব। এরপর এখানে উপরে আছে 3, নিচে আছে 2 স্কোয়ার। তাহলে আসি এখন আমরা লগ আছে,
এখন আমরা এটা যেহেতু ভাগ আছে, আমরা বাকি দুইটা আছে গুণ, সো আমরা এটাকে গুণে রূপান্তর করে ফেলি। তাহলে গুণে রূপান্তর করলে আমাদের নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তো এখানে 3/4/2/3 আছে। এরপরে ইন্টু, যেহেতু ভাগ থেকে আমরা গুণে রূপান্তর করছি, তাইলে আমাদের এই যে 2 স্কোয়ার উপরে চলে যাবে আর 3 স্কোয়ার নিচে চলে আসছে। এরপরে ইন্টু এগুলো যা আছে তাই এখানে বসাই দিলাম। বসানোর পরে এখন আমরা কি করব, এখানে আমাদের 3 আছে কয়টা, 4টা। এখানে 3 আছে কয়টা, একটা। তাহলে 3 হলো 5টা। ইন্টু এখানে 2 আছে কয়টা, 2টা। এখানে 2 আছে কয়টা, 3টা। 3 এ 2 এ 5, তাহলে 2 আছে 5টা আমরা লিখলাম। আবার একইভাবে নিচে যদি আমরা দেখি, এখানে 2 আছে কত, আচ্ছা আগে 3টা করে, তাহলে 3 আছে 2টা আর এখানে আছে 3টা, তাহলে 3 5টা। আবার 2 আছে এখানে 3টা, এখানে 2 আছে 2টা, 5টা। তাহলে আমরা 2 5টা লিখলাম। তাহলে আমাদের দুইটাই কাটা যায়, এখানে কাটা গেলে আমাদের লগ কি হয়, 1। log 1 = 0 রাইট হ্যান্ড সাইড। log 1 = 0 রাইট হ্যান্ড সাইড। এখন আসি আমরা 3 নাম্বার ম্যাথ দেখি। এখানে আমাদের বলা হয়েছে প্রুভ দ্যাট 1/log xy, এটা হলো বেজ আর xyz হলো সংখ্যা, প্লাস এরপরে এভাবে দেওয়া আছে = 2 দেওয়া আছে, আমাদেরকে 2 প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখে ফেললাম। লেখার পরে আচ্ছা আমাদের এই ম্যাথগুলো করার পরে মনে রাখতে হবে এভাবে যে যদি ভূমি অথবা ভিত্তি পরিবর্তন করতে হলে লগারিদমের ভিত্তি ও সংখ্যা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ ভূমি অথবা ভিত্তি পরিবর্তন করতে হলে লগারিদমের ভিত্তি ও সংখ্যা পরিবর্তন হয়ে যাবে। এই যে ভিত্তি আর সংখ্যা পরিবর্তন হয়ে যাবে, যদি আমরা ভূমি অথবা ভিত্তি পরিবর্তন করতে চাই তাহলে লগারিদমের ভূমি আর ভিত্তি পরিবর্তন হয়ে যাবে। এখন আসি, অর্থাৎ ভিত্তি ও সংখ্যা পরিবর্তন হলে নতুন লগারিদমটি আগের লগারিদমের বিপরীত হয়ে যাবে বা ব্যতিক্রম হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি ভূমি আর সংখ্যা পরিবর্তন, ভিত্তি আর সংখ্যা পরিবর্তন করি তাহলে এটা যে এখন যেভাবে আছে এটা তার উল্টা হয়ে যাবে। আবার এটা আমরা এত কিছু মনে না রেখে আমরা যদি এরকম ম্যাথ পাই সরাসরি যে উপরে 1 আছে, উপরে 1 আছে, নিচে এগুলো আছে, আমরা কী করব, এই যে 1 উঠাই দেওয়ার জন্য, এই যে 1 উঠাই দেওয়ার জন্য, এই 1 উঠাই দেওয়ার জন্য আমরা সরাসরি যে এই যে ভিত্তি আছে xy নিয়ে নিব হলো সংখ্যার জায়গায়, নাম্বারের জায়গায় xyz এর নিচে, আর এই xy নিয়ে আসবো ভিত্তির জায়গায়, xy এর জায়গায়। তাহলে আমরা যদি বলি, যদি আমরা এই 1টাকে উঠাই দিতে চাই তাহলে এটা চলে আসবে এখানে এই যে xy জায়গায়, আবার এই xy চলে যাবে এই যে xyz এর জায়গায়। তাহলে আমাদের এটা হয়ে গেছে। সো আমাদের এত কাহিনী মনে না রেখে সরাসরি যে 1 উঠে দেওয়ার জন্য আমরা কি করব, ভিত্তির জায়গায় সংখ্যা নিয়ে আসব, সংখ্যার জায়গায় ভিত্তি নিয়ে নেব, শেষ। ঠিক একইভাবে সো আমরা যদি দেখি এখানে 1 উঠাই দেওয়ার জন্য এই যে xyz আমাদের এখানে ছিল, আমরা এখন ভিত্তির জায়গায় নিয়ে গেছি, এই যে ভিত্তির জায়গায় নিয়ে আসছি। আবার xy আমাদের কি আসলে ভিত্তি আসলে, আমরা এটাকে সংখ্যার জায়গায় নিয়ে গেছি, এই যে সংখ্যার জায়গায় নিয়ে গেছি। ঠিক একইভাবে এগুলো এই যে xyz নিচে চলে আসছে, yz উপরে চলে গেছে। এরপরে আবার একইভাবে xyz ভিত্তির জায়গায় চলে আসছে আর সংখ্যার জায়গায় zx চলে গেছে। তাহলে এখন আসে আমাদের, যদি আমরা জানি লগারিদম যদি যোগ অবস্থায় থাকে তখন আমরা লগারিদমের সংখ্যা যদি যোগ অবস্থায় থাকে আমরা সেটাকে গুণ করব। কি করব, গুণ করব। আর লগারিদমের সংখ্যা যদি এখানে বিয়োগ থাকে, সাপোজ এখানে বিয়োগ আছে তখন আমরা কি করতাম, ভাগ করতাম। যেহেতু এখানে যোগ আছে আমরা গুণ করব এখন। তাহলে আমাদের ভিত্তি কি আছে সবগুলো আমরা যদি দেখি log xyz, log xyz, তার মানে আমরা এটা কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের থাকে কি, এই যে xy ইন্টু, এরপরে যেহেতু যোগ সেজন্য ইন্টু করে দিচ্ছি, গুণ করছে xy, এরপরে ইন্টু yz ইন্টু zx, এগুলো নিয়ে নিচ্ছি এভাবে। তাহলে এখন আমাদের কি হয়, আমাদের এখানে এই যে একটা x আর একটা x, তার মানে আমরা বলতে পারি x স্কোয়ার, এরপরে এখানে একটা y আর একটা y, তার মানে আমরা বলতে পারি y স্কোয়ার, এরপরে এখানে একটা z, এখানে একটা z, তার মানে আমরা বলতে পারি z স্কোয়ার। এভাবে আমরা এগুলো ছোট করে নিছি। এরপরে log xyz, এরপরে এখন আমরা আসি এখানে আমাদের এই যে স্কোয়ার সবগুলোর উপরে স্কোয়ার আছে, তার মানে আমরা xyz সবগুলো লিখে উপরে স্কোয়ার দিয়ে দিলাম একসাথে।
এতে কিন্তু আমাদের পরিবর্তন হবে না। এই সবগুলোর উপর স্কোয়ার মানে প্রতিটার উপর স্কোয়ার আছে শেষ। সো আমাদের অঙ্ক করার সুবিধাটা আমরা এইভাবে করে নিছি আর কি। তাহলে আমাদের এখন এই যে 2 পাওয়ার অবস্থায় আছে, আমরা জানি লগারিদমে যদি সংখ্যা পাওয়ার অবস্থায় থাকে তাহলে আমরা সেটার পাওয়ারটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। আবার গুণ অবস্থায় থাকলে আমরা পাওয়ারে নিতে পারবো। যেহেতু 2 আমাদের এখন কি আছে, এখানে পাওয়ার আছে, আমরা এটাকে ইয়েতে নিয়ে নেব। এই যে এখানে নিয়ে আসছে, এই যে এখানে নিয়ে আসছে, ইয়েতে গুণ অবস্থায় নিয়ে আসছে। তাহলে আমাদের এখানে থাকে কি এক্স ওয়াই জেড। আমরা জানি যে লগারিদম যদি বেইজার সংখ্যা সমান হয়, বেইজার সংখ্যা সমান হলে তার মান হয় 1। তাহলে 2 ইন্টু 1, কারণ লগ যদি বেইজার সমান হয়, সংখ্যা সমান হয়, তার মান হচ্ছে 1। তাহলে 2 থাকে এখানে গুণ অবস্থায়, 2 ইন্টু 1। এটার মান কি 1 বসালাম। তো 2 একে 2 সমান 2, রাইট হ্যান্ড সাইড। এটা হলো আমাদের আর কি অ্যান্সার। এই যে আমরা এখানে লিখে দিচ্ছি লগারিদমের যদি বেজ আর সংখ্যা সমান হয়, এই যে বেজ আর সংখ্যা সমান হয় তার মান হবে 1। এই যে এই জন্য আমাদের এখানে এক্স ওয়াই জেড যেহেতু সমান হয়েছে লগারিদমের, তার মান হচ্ছে 1। ঠিক একইভাবে আমরা যদি বেজ 10 আবার সংখ্যাও 10 তার মানও 1, বেজ 100 আবার সংখ্যা 100 তার মানও 1, বেজ 1000 এরপরে সংখ্যা 1000 তার মানও হবে 1। তো সেই জন্য আমাদের এখানে 1 হয়েছে, সমান 2 রাইট হ্যান্ড সাইড। এটাই হলো আর কি আমাদের এই ম্যাথটা। আচ্ছা, এরপরে আসি আমরা আর একটা ম্যাথ দেখি। এখানে আমাদের কি বলছে, এখানে বলছে প্রুভ দ্যাট log 343 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ log 49 ডিভাইডেড বাই 4 প্লাস 1/3 log 1/125 সমান 3। আমাদেরকে 3 প্রুভ করা লাগবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখে ফেললাম। এখন আমাদেরকে এটা ভাঙাতে হবে। কি করতে হবে? ভাঙাতে হবে। 343কে ভাঙানো লাগবে। তাহলে আমরা 343কে কীভাবে ভাঙাবো? ক্যালকুলেটর নিয়ে আমরা করব। আমরা যদি 7-এর উপর কিউব দিই তাহলে কত হয় দেখি তো। 7-এর উপর কিউব দিলে আমাদের 343 হচ্ছে। 7-এর উপর কিউব দিলে 343 হচ্ছে। সো এগুলো আমাদেরকে পরীক্ষার হলে না জানলে ক্যালকুলেটারে করতে হবে। 5 দিয়ে, 7 দিয়ে, 6 দিয়ে এভাবে করলে যেটার সাথে মিলবে সেটাই। আমরা ওই যে বেসিক ক্লাসটাতে মেবি না জানি সেকেন্ড ক্লাসটাতে বলছিলাম 2, 3, 5, 7 মেবি এগুলো দিয়ে করার জন্য, ভাঙানোর জন্য। সো সেজন্য যেহেতু এটা বড় সংখ্যা সেটা আমরা সরাসরি 7 দিয়ে করছে। সো 7 কিউব দিলে আমাদের 343 হয় আর কি। আমরা এটা ভাঙিয়ে নিলাম। আচ্ছা, এই যে এখানে আমরা log 10 কীভাবে আনছি, আমরা জানি যে আমরা এই যে এখানে শিখছিলাম যে আমরা যদি দেখি এখানে আমরা কি শিখছি, log a/a সমান 1 হয়, আবার log 10/10 সমান 1 হয়। তো আমরা যদি এখানে log সরাসরি 10 লিখি তারপরে 1, বেজ যদি না লিখি তাতে সমস্যা নেই, বেজ নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না ম্যাথে। আমরা যদি এখানে বেজ নাও